মির্জা ফখরুল ইসলামের ফখরুল ইসলাম আলমগীরের যে সাক্ষাৎকারটি নিয়ে আজ সারাদিন কথা হয়েছে, তার একটি অংশ নিয়ে আমরা কথা বলছিলাম, যে তিনি যেখানে বলেছেন যে এই নির্বাচনে সবগুলো দলই আসলে আসা উচিত যাতে নির্বাচনটি সারা বিশ্বে গ্রহণযোগ্য নির্বাচন হয়। এবং তার প্রেক্ষিতে আমরা দেখলাম সারাদিন ওনাকে ভারতের দালাল টালাল গালিগালাজ করা হচ্ছে আর কি। আপনার মন্তব্য শুনি। আমি ওনার এটা ওই যে বলা হলো যে একটা বক্তব্য পাঠিয়েছেন, এর মধ্যে দুটো জিনিস তিনি উল্লেখ করেছেন খুব কঠোরভাবে। সেটা হচ্ছে যে জামায়াতের সাথে 30 সিট চেয়েছে জামাত, সেটা উনি উল্লেখ করেছেন। আর এটার কথা যে সব দল, যেমন আওয়ামী লীগ যখন নিষিদ্ধ হয় তখন বিএনপির কিন্তু দলগত অবস্থান তার পক্ষে ছিল, মানে তারা যে এটার জন্য অ্যাক্টিভিস্ট হয়েছেন তা না, কিন্তু তারা এটাকে এন্ডোর্স করেছেন। জাতীয় পার্টির ব্যাপারে ইনফ্যাক্ট এক ধরনের বক্তব্য তাদের এটা আছে, এটা নতুন কিছু না। এখানে যা বলা হয়েছে, তারা স্ট্যান্ডিং কমিটি মিটিং করে খুব ক্লিয়ারলি বলেছেন যে এক্সিকিউটিভ অর্ডারে কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নন তারা, বিচারিক প্রক্রিয়ায় যা হওয়ার হবে ইত্যাদি ইত্যাদি। এখন পরিস্থিতি হচ্ছে এরকম, আমি এভাবে বরং দেখতে চাই, সেটা হচ্ছে প্রত্যেকটা দল তার তার মতো করে তার রাজনীতি সাজাবে। রাজনীতি খুব টাফ একটা খেলা শব্দটাই বলছি, মানে এর মধ্যে নীতি নৈতিকতা বিসর্জন দিতে হয়, দেয়। এমনকি যে দলগুলো ইসলাম নামে রাজনীতি করে সেই দলগুলো সব বিসর্জন দিয়ে রাজনীতি করার চেষ্টা করে। ধরুন ইসলামী আন্দোলনের পীর সাহেবরা দফায় দফায় এমন মন্তব্য করেছেন যে জামায়াতে ইসলামী হলো ইসলামের সবচেয়ে বড় শত্রু। কোটান কোটা আমি বলতেও পারবো, আমার মুখস্থ আছে কয়েকটা মন্তব্য। যদি তাই হয়ে থাকে, নির্বাচনের নামেও কি সেই দলটার সাথে জোট করতে পারেন তারা? কিন্তু তারা সেই আলোচনা অ্যাটলিস্ট করছেন। আবার যে জামাত ইসলামীকে তারা এরকম মন্তব্য করেছেন, সেই জামাত ইসলামী আবার তাদের সাথে জোট করার চিন্তায় আছেন। দুই পক্ষই কিন্তু ইসলামের নামে রাজনীতি, এটা বুঝতে হবে। ওনারাই বলেন অন্যগুলো মানবরচিত মতবাদ, মানবরচিত মতবাদ পাল্টে টাল্টে যেতে পারে, কিন্তু যেটা ইসলাম তার মতো ইসলাম, কারণ দুজনেরই ইসলামের ইন্টারপ্রিটেশনের ডিফারেন্স আছে। তো তারা একত্র হওয়ার চেষ্টা করছেন। জামাত ইসলামী আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য অফিসিয়াল স্টেটমেন্ট দেয় নাই, অথচ জামায়াত ইসলামের জাতীয় পার্টি নিষিদ্ধ করার জন্য, যেটা তায়ের কথা রমিও ভাই বলছেন, মুক্তাদির ভাই বলছেন, তো উনি যখন মানে প্রধান উপদেষ্টার কাছে যান, অফিসিয়ালি বলেন জাতীয় পার্টির পাপ কি আওয়ামী লীগের চেয়ে বেশি? তাহলে কেন উনি আওয়ামী লীগের সময় অফিসিয়াল স্টেটমেন্ট না দিয়ে চুপ করে থেকে জাতীয় পার্টির জন্য উঠে পড়ে লাগছেন? তো প্রত্যেকের রাজনীতি আছে, আমি কথাটাই বলতে চাচ্ছি। আবার এক বছর পর আপনার হঠাৎ করে মনে হলো জাতীয় পার্টি তো দোসর, জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করতে হবে, অথচ আপনি এক প্যাকেজে সব জাতীয় পার্টি 14 দল আরো কে কে আছে সবাইকে নিষিদ্ধ করে দেওয়ার দাবি সেদিন করতে পারতেন, করেননি। তার মানে এই জন্য এভাবে বলছে আসলে পলিটিক্সের খেলা। যেই কারণে জামায়াত জাতীয় পার্টিকে সরিয়ে ফেলতে চায়, ঠিক সেই কারণটাতেই জাতীয় পার্টিকে বিএনপির প্রয়োজন আছে বলে আমি অন্তত অ্যানালিস্টের জায়গা থেকে দেখি। নৈতিকতা নীতি অন্য আলোচনা, নাহলে তো জাতীয় পার্টি থাকে না, এরশাদই থাকে না। পৃথিবীতে আর কোনো ডিকটেটরের উদাহরণ খুঁজে পাওয়া যাবে না যাকে টেনে হিচড়ে নামানোর পর মৃত্যুর দিন পর্যন্ত এরশাদ রেলেভেন্ট ছিল বাংলাদেশের পলিটিক্সে। ঘটনাচক্রে এখনো রেলেভেন্ট জাতীয় পার্টি। নীতি নৈতিকতার কথা যেহেতু আমরা বলছি, 5 আগস্টের পরে আসলে দলগুলোর মধ্যে কি পেলাম আমরা, যদি আমরা এনসিপির কথা বাদ দিই, নতুন দল, কিন্তু অন্য দলগুলোর মধ্যে বড় দল যদি আমরা বিএনপি এবং জামাত ইসলাম নিয়ে কথা বলি, বিএনপির কথাই আমি আপনার কাছে শুনি যে আমরা আসলে কতটুকু পরিবর্তন দেখছি। আসলে বিএনপির কাছে আমাদের এক্সপেকটেশনটা ছিল অনেক হাই, অ্যাটলিস্ট মানে পিপলস পার্সপেক্টিভ থেকে, একজন সাধারণ মানুষ হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে। কিন্তু এটা তো আসলে রিয়েলিটি না। মানে রিয়েলিস্ট অ্যাপ্রোচে যদি আপনি দেখেন যে বিএনপি গত 15 বছর তো ওই চাকচিক্যর ভিতরে সে থাকেনি, তাকে মাঠে সংগ্রাম করতে হয়েছে। সেদিন আমি একটা রিকশাওয়ালার সঙ্গে কথা বলছিলাম, তার রিকশাওয়ালাটা ভোলায় বাড়ি, মেজর হাফিজের একজন সমর্থক ছিলেন। উনি গত 15 বছর বাড়িতে যান না, গত 10 বছর বাড়িতে যান না। তাকে এমনভাবে আক্রমণ করা হয়েছিল যে তার হসপিটালে থেকে 2.5 লাখ টাকা খরচ করতে হয়েছিল। সে বলছে যে আমার খুব ইচ্ছা করেছিল যে আমি যে সহিংসতা করে আমি যার প্রতিশোধ নিব, কিন্তু আমি এটা নিতে পারিনি, কারণ আমাদের নেতা আমাদেরকে নিষেধ করেছেন যে কোনো সহিংসতা হবে না। এদের ভেতরে যে ক্ষোভ, কষ্ট, এরা কিন্তু এইভাবে বয়ে বেড়াচ্ছেন। জামাতের ক্ষেত্রেও তাই। জামাতের কি নৃশংসতার শিকার জামাতের বিশেষ করে শিবিরের নেতাকর্মীরা হয়েছে, এটা যারা চোখে না দেখেছে তারা। কিন্তু পার্থক্যটা কি জানেন? পার্থক্যটা হচ্ছে যে এইটাকে নিয়ে এই দলের যারা এরকম সাফারার, বিশাল সাফারার যে অংশ,
তাদেরকে যে আপনি রিহ্যাবিলিট করবেন, তাদেরকে যে এক ধরনের ব্যবস্থাপনার ভেতরে আনবেন, তাদেরকে যে মান উন্নয়ন, তাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য যে একটা চেষ্টা করবেন, সেটা করার সুযোগ তো বেসিক্যালি গত 1 বছরে বিএনপি পায়নি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, যে ছেলেটা বৈষম্য বিরোধী আন্দোলন অথবা কোনো না কোনো ফর্মে এনসিপির সাথে কানেক্টেড হয়েছে, সে কিন্তু এক ধরনের মনিটরি বেনিফিটের ভিতরে, ক্ষমতার বেনিফিটের ভিতরে বা কোনো একটা বেনিফিটের ভিতরে আসছে। ছাত্র দল থেকে যারা এটা করেছে তারা কি খুব একটা বেনিফিটেড হয়েছে? আমি এখন পর্যন্ত বাজি কিছুটা মানুষ পেয়েছে। আপনি বলবেন যে ভাই যে শুনি তো টেম্পো স্ট্যান্ড দখল হয়েছে, বাস স্ট্যান্ড দখল হয়েছে, এগুলো তো হয়েছে। এইটা যদি না হতো, আপনি আওয়ামী লীগের যে শির দ্বারা যে কারাপ্ট মানি দিয়ে সে এতদিন ধরে দাঁড় করিয়েছে, সেটা ভাঙতে পারতেন না। কিন্তু এখন কি এইটা আবার চলবে? এই চলার ব্যবস্থাটা কি আপনি বিএনপিকে আবার সে কন্টিনিউ করবে? বিএনপিকে এটা ভাবতে হবে। বিএনপি যদি এটা না ভাবতে পারে যে বিএনপি আসলে রাষ্ট্রকে কি উপহার দিবে, কারণ মানুষের ভেতর তো আওয়ামী লীগ যাওয়ার পর একটা বিশাল ট্রমা রয়ে গেছে, সেই ট্রমাটা আপনি কিভাবে কাটাবেন? আপনি যদি সেই একই ধরনের কাজ করেন, আপনার ভিতরে তো ট্রমা কাজ করবে। আবার হচ্ছে যে নতুন একটা কিছু, বিএনপির তো কোনো ইনোভেশন নাই, জামাতেরও নাই, অন্য কোনো পার্টির নাই, কিন্তু বিএনপির কাছে মানুষ একটু ইনোভেশন চেষ্টা করে আশা করেছে। সেটা বিশেষ করে 5 আগস্টের পরে মানুষের প্রত্যাশা অনেক বেশি ছিল। এই জায়গায় একটা জিনিস কিন্তু বিএনপিকে আপনার ক্রেডিট দিতে হবে, আমরা দিতে ভুলে যাচ্ছি, আমরা অকৃতজ্ঞ দেখে। 5 তারিখ থেকে 8 তারিখ কোনো সরকার ছিল না। বিএনপি নেতাকর্মীদের যে ক্ষোভ, তারা যদি তার বহিঃপ্রকাশ করতেন, 1.5 থেকে 2 লক্ষ লোক আওয়ামী লীগের ভাষায় মারা যেত। তার আগে থেকে বলেছে, তার চেয়ে বেশি বোধহয়, বেশি 5 লক্ষ তারা কথা বলেছিল। হয়নি, বরঞ্চ বিভিন্ন জায়গায় তারা দাঁড়িয়েছে ঢাল হিসেবে, আমি নিজে বলতে পারি। তা আমার কাছে মনে সেই কৃতজ্ঞতার জায়গা থেকেই আমি বলি যে তাদের আসলে অনেকটা গোছানো দরকার। দলকে একটা আইডিয়ার ভিত্তিতে করতে হয়। আওয়ামী লীগ ভেঙে গেছে, আওয়ামী লীগের এত মাস্তান ছিল, এত সন্ত্রাসী, চাঁদাবাজ, অস্ত্রধারীরা ছিল, কেন ভেঙে গেছে? কারণ আইডিয়াটা আর কাজ করেনি। এখানে আমার মনে হয় যে আমরা যেহেতু অনেকগুলো বিষয় বললাম, বিএনপির বিরুদ্ধে যে অভিযোগটা বারবার আসে সেটা হচ্ছে যে বিএনপি কোনো না কোনো কর্মী চাঁদাবাজির সাথে জড়িত হয়ে যাচ্ছে, আধিপত্যকে কেন্দ্র করে নিজেদের মধ্যে হতাহতের ঘটনা ঘটছে, মানুষ মেরে ফেলার মতো ঘটনা ঘটেছে, অনেক মানুষ মারা গেছে তাদের, আমরা যতদূর জানি। সেই জায়গা থেকে মনে হয় আপনি যেটা বললেন ঠিক আছে, যে তাদেরও ভাবতে হবে এবং কেন এতগুলো কর্মীকে বহিষ্কার করার পরও সেই প্রসেসটা কাজ করছে না, সেটা বোধহয় বিএনপি একটা খুব পপুলিস্ট কাজ করছে, যেটা আমি বিএনপির সমালোচনা করছি, যে আপনার পত্রিকায় নাম এসেছে, কারণ বাংলাদেশের সাংবাদিকতাই তো গড়ে ওঠে নাই। একটা ভুইফোর পত্রিকায় আপনার নাম আসলো, সাথে সাথে তাকে বহিষ্কার করে দিলেন। সেই সাংবাদিক যে অন্যের কাছ থেকে টাকা খেয়ে এটা করে নাই, এই নিশ্চয়তা নাই। আমি মনে করেছিলাম যে বিএনপি তার সচেতন মন থেকে একটা ইনকোয়ারি সেল করবে, তার নিজের ইনকোয়ারি সেল, এবং সেটা খুব শুনেছি তদন্ত একটা সেল তারা করেছে বিভিন্ন জায়গায়, কিন্তু সেটা কতটুকু কাজ করছে সেটা নিয়ে প্রশ্ন আছে।